আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের খুবই মজাদার একটি রান্না। আর সেটা হলো মেজবানি মাংস। এই ঈদে আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন। রেগুলার যে গরুর মাংস আমরা রান্না করি তার থেকে সামান্য কিছুটা ডিফারেন্ট এই মেজবানি মাংস রান্না। খেতে তো অসাধারণ স্বাদ। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে আমাদের মেজবানি মাংস রান্না করতে। মেজবানি মাংস রান্না করার জন্য প্রথমেই আমাদের লাগছে গরুর মাংস। আর আমি এইখানে ৬০০ গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর এই মেজবানি মাংসের রান্নার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মাংসের সাথে হাড়, চর্বি এবং কলিজা সহ সবকিছু মিলিয়ে এই মাংসটা রান্না করা হয়। আর এই হাড়, চর্বি এবং কলিজা সহ মাংসটা রান্না করলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাংসের মশলার জন্য এখানে নিয়েছি আস্ত ধনিয়া ১ টেবিল চামচ, আর নিয়েছি জিরা ১ চা চামচ, নিয়েছি ১ চা চামচের একটু কম মৌরি, আর নিয়েছি হাফ চা চামচ মেথি, সামান্য একটু জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি জয়ফল। আমি এখানে একটা জয়ফলের ৩ ভাগের ১ ভাগ এখানে নিয়েছি। ২ টুকরো দারুচিনি নিয়েছি, আর নিয়েছি ৪-৫টা এলাচ, ৬-৭টা নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি কিছু গোলমরিচ। শুকনা মরিচ নিয়েছি ৫-৬টা, আর নিয়েছি ২টা তেজপাতা। আর এই মেজবানি মাংসটা একটু বেশি মশলা দিয়েই রান্না করা হয়। আর মাংসটা মশলাদার হওয়ার কারণে খেতেও অসাধারণ হয়। এখন এই সব শুকনো মশলাগুলো আমি শিল পাটায় বেটে নিব। আমি যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাটা আমি শিল পাটায় বেটে নিয়েছি। এখানে আমি ১.৫ টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি ১ চা চামচ শুকনা মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া আর ১ চা চামচ হলুদ গুঁড়া, আর নিয়েছি ১ টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদামটা বেটে নিয়েছি। এখন আমি যে শুকনো মশলাগুলো বেটে নিয়েছিলাম সেই মশলাটা আর পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি বাদ দিয়ে আর বাকি সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নিব। আর ভিডিওর এই জায়গাটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আপনাদের দেখাতে পারিনি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। আর এই মাংস মাখানোর কাজটা হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। কারণ চামচ দিয়ে করলে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশবে না। আর এই মাংসটা আপনি এভাবে মশলার সাথে মাখিয়ে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা বা ১ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তবে আমি আজকে ম্যারিনেট করার জন্য রেখে দিব না, আমি সরাসরি রান্না করতে চলে যাব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর এই মাংসটা আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আর এই মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। এখন তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিব। যেহেতু আমি এখানে অল্প করে মাংস রান্না করছি, তাই সেই পরিমাণ মতো করেই আমি সব মশলাটা নিয়েছি। আপনারা যতটুকু মাংস রান্না করতে চান সেই পরিমাণ মতো করে মশলাটা নিয়ে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু ভেজে এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলোর আঁচটাকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে ৫ মিনিট মাংসটা রান্না করে নিব। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে নিব। এবার মাংসের মধ্যে দিয়ে দিব আমি যে শুকনো মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব।
আর এই পর্যায়ে চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মাংসটা রান্না করে নিব। আর এই মাংসটা আমি এভাবেই কয়েকবার ঢেকে দিয়ে রান্না করব, কারণ এই মাংসটা কষানোর জন্য আমি কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও মাংসটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আপনাদের সাথে আমি আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর পর মাংসটা খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে মশলাটা তল থেকে লেগে না যায়। এখন মাংসের মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। আমি মাংসটা মশলার সাথে মাখানোর সময় অল্প করে লবণ দিয়েছিলাম, এখন সেই পরিমাণ মতো করেই লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিব। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আর এখানে যেহেতু মাংসের ঝোলটা একটু মাখা মাখা মতো রাখতে হবে, তাই সেই পরিমাণ মতো করেই আমি পানিটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে যায়। আমার মেজবানি মাংসটা রান্না হয়ে গিয়েছে। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি যে পানিটুকু দিয়েছিলাম সে পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসের উপরে তেলটাও ভেসে উঠেছে। খুবই সহজ করে আমি এই মেজবানি মাংসের রান্নাটা আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি মাংসের ঝোলটা আর খুব বেশি শুকাবো না, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এবং মজাদার মেজবানি মাংস। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে এই মেজবানি মাংসটা আপনারা ট্রাই করতে পারেন। আশা করি সবারই খুবই ভালো লাগবে। আর এই মেজবানি মাংসটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা যেটা ইচ্ছা সেটার সাথেই পরিবেশন করতে পারেন। খুবই সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।